সেই লক্ষ্যে সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, এই যে মাহফিলে এসেছেন আপনারা, এখানে পার্থিব জাগতিক রাজনৈতিক আর্থিক কোনো স্বার্থ আছে? আমরা ন্যাক নিয়তে এসেছি। মাহফিলে বসার সাথে সাথেই আকাশে জমিনে নদী আর সমুদ্রে আমাদের জন্য দোয়া চালু হয়ে গেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন ঈমানদার যখন দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আমার উম্মতের কোন ব্যক্তি যদি দ্বীন শিখতে বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা সেই দ্বীনের পাঠক, দ্বীনের শ্রোতা যে তার পদতলে পাখা বিছায় দেয়। ওয়া ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। হাত্তাল হিতানি ফিল মা, এমনকি নদী আর সমুদ্রে যত মাছ আছে আল্লাহর কাছে তার জন্য দোয়া করে। আপনারা এখানে বসেছেন, আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিটি সৃষ্টি বলতেছে, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে মাফ করে দাও। এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। আমরা মুনাজাত করে বাড়ি যাব, শয়তান যেন আমাদের ওয়াসওয়াসা দিতে না পারে। পারবে? আমরা ন্যাক নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, স্বেচ্ছাসেবকদেরও বলছে, আর তোমাদের দায়িত্ব নাই, এবার বাম পাশে যে ফাঁকা জায়গাটা পূরণ করে বসে যাও। মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনাদের কবরটা তত সুন্দর হবে ইনশাআল্লাহ। আসুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন আল্লাহ তাআলা প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের, প্রতিটি নূর আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। মাত্র দুইটা নির্দেশ। কয়টা নির্দেশটা আল্লাহ করেছেন? মুমিনদেরকে। কাদেরকে? কাফের মুশরিক না, ঈমানদার যারা, মুমিন যারা, তাদেরকে আল্লাহ মাত্র দুইটা নির্দেশ করছেন। 119 নম্বর আয়াত সূরা তাওবাতে। মনে থাকবে কথাগুলো? কোন সূরা বলুন তো? আয়াত নাম্বার। কারণ বাড়ি গেলে তো স্ত্রী জিজ্ঞেস করতে পারে, কি শুনছো? অন্তত এতটুকু তো বলবেন, সূরা তাওবার 119 নম্বর আয়াত থেকে কিছু তাফসীর শুনছি। যদি তাও বলতে না পারেন, স্ত্রীর কাছে লজ্জিত হবেন না? জিজ্ঞেস করবে, তো বুড়া গেছো কেন? এরকম কথা তো বলতে পারে। আল্লাহ তাআলা এই সূরাতে মাত্র দুইটি নির্দেশ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। আল্লাহর এই দুইটা নির্দেশ মানলে আমরা পৃথিবীতে পাবো সম্মান, শক্তি, মর্যাদা, কল্যাণ, পরকালে পাবো মুক্তি, জান্নাত। আর কিছু লাগে? একজন সফল মানুষ সেই আল্লাহ যারে দুনিয়ার হাসানা দিয়েছেন, আখিরাতের হাসানা দিয়েছেন, সেই তো পূর্ণ সফল। দুনিয়ায় যে হাসানা পেল, আখিরাতে যে
হাসানা পেল। সুবহানাল্লাহ বলবেন। বাচ্চাদেরকে উঠায় দেন। শুনতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে প্রিয় যে দোয়াটা শিক্ষা দিয়েছেন কোরআন শরীফে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর চেয়ে সুন্দর শ্রেষ্ঠ আর কোন দোয়া আছে নাকি? মুফাসসির ব্যাখ্যা করেন, দুনিয়ার হাসানা হচ্ছে আল্লাহ কোন ব্যক্তিকে যদি সতী সাধ্বী চরিত্রবতী সুন্দরী স্ত্রী দেন আর একটা বাড়ি দেন প্রশস্ত, সে দুনিয়ার হাসানা পেয়ে গেল। মূল সুখটা কিন্তু স্ত্রীর মধ্যে, ঠিক না? বিত্ত বৈভব বাড়ি গাড়ি সব আছে, বউ চরিত্রহীন লম্পট, আপনি কিন্তু আগুনের অঙ্গারে আছেন, ঠিক না? স্ত্রী যদি ফরমাবরদার হয়, চরিত্রবতী হয়, আনুগত্যশীলা হয়, আপনার হুকুম মানে, চরিত্র ভালো থাকে, কুরের ঘরেও আপনি সুখের নিদ্রা পাবেন।